এই হলো ভেঙে চুরে এখন এই অবস্থা হয়ে আছে বাড়ির। আর আজকে বিকেলে দেখাচ্ছি, সকাল থেকে সেন্টারিং খুলেছিল, সেন্টারিংয়ের বাঁশ নিয়ে গেছে, আর ওই 4-5টা বাঁশ পড়ে আছে। এখানে যত ইট ছিল সব পরিষ্কার করে দিয়েছি। এই হলো আমার এখন সামনের পরিস্থিতি। আজকেও মিস্ত্রি আসবে না, 2টো লেবার দেবে। এটা প্লাস্টিকটা খুলবো, খুলে চিপিং করাবো, চিপিং করিয়ে কালকে মিস্ত্রি আসবে বললো, মিস্ত্রি কাজ করাবো। কালকে নিচ থেকেই কাজ শুরু করাবো। দেখা যাক, কালকেও মিস্ত্রি 2টোই দেবে বলেছে, মিস্ত্রি আসবে তারপরেই হবে। চিপিংটা করেই নেব পরশু, কালকে চিপিংটা করালেই হয়ে যাবে। এই যে চিপিং করানোর সেন্টারিং খোলানোর পরে ইট তুলেছিলাম, এই যে ইট তুলেছে, দেখো ইট তুলানো হয়েছে। ইট তুলিয়ে গাঁথনির জন্য ইটটা তুলিয়েছি যাতে অসুবিধা না হয়, ওর জন্য ইটটা তুলিয়ে রেখেছি। আর আমি যতটা সামনে বাড়িয়েছিলাম এই হলো তার পজিশান, এই অবস্থা এখন হয়ে রয়েছে আমার। এই তিরপল যখন গাঁথনি করছিল তখন গাঁথনিগুলো ঢেকে ঢেকে রাখছিল। গাঁথনি ঢেকে রাখার কারণ বৃষ্টির জন্য। আর দেখা যাক, মিস্ত্রি দেবে বলেছে। এখন আমার যা অবস্থা রয়েছে, সামনে নিচটা গাঁথনি না করলে আমার পুরো সব কিছু হচ্ছে না, কাজকর্ম সব অবস্থার মতন খারাপ হয়ে গেছে। কালকে তো সকালে দেখাতে পারিনি, সকালে দেখালে আরও দেখতে পারতে যে কী অবস্থা হচ্ছিল। ঘর থেকে বেরোনো, বেরিয়ে কাজ করা বা বাইরের থেকে ভেতরে যাওয়া কীরকম অসুবিধা হচ্ছিল। তার কারণ সেন্টারিং যখন ছিল নিচে বাঁশ লাগানো ছিল, সেই বাঁশগুলো তো দেখাতে পারলাম না, সেন্টারিং খোলা দেখাতে পারলাম না। তবে আজকে কাজ করবে সেটা দেখাবো, আজকে বলতে কালকে যেটা চিপিং করবে সেটা দেখাবো তোমাদের। কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব আমি। আর কতক্ষণে চিপিং করানোর পরে কি করাবো না করাবো সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা একদমই খারাপ, মেঘ একদমই খারাপ অবস্থা রয়েছে। এই দেখো, একদম যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। হ্যাঁ, আর এই হলো আমার ঘরের পেছনের লুক, পেছনে বাচ্চার এই হলো গাছপালা সব রয়েছে, এই পাশেও গাছপালা রয়েছে। এখন বৃষ্টির জন্য পাতাপুতি সব ভরে রয়েছে, পাতাতে গাছপালা ভরে গেছে, ডালপালা সব ভরে গেছে পুরো, দেখেছো। এই হলো আমার বাড়ির কাজের অবস্থা। কাজটা ঠিকঠাক হলেই তোমাদের আবার দেখাবো। তো এখনকার মতন এই পর্যন্ত, থ্যাংক ইউ সবাইকে।